গতকালের ভিডিওতে যেটা বলেছিলাম, ইলন মাস্ক কি বলেছিলেন যে আগামী দিন বিশেষত 2036-এর পর অর্থ অনর্থ হয়ে যাবে। এখন এই অর্থ যদি অনর্থ হয়ে যায় এবং আমাদের জীবিকা অর্জনের জন্য বা জীবিকার জন্য যদি আমাদের বেরোতে না হয় বা আমাদের এরকম একটা প্রাচুর্যপূর্ণ পৃথিবী যদি আমরা সামনে পাই, তখন তাহলে আমরা কি করব? আমাদের তো সর্বক্ষণই বসে থাকতে হবে। কিন্তু না, আমার মনে হয়েছে সেদিনকেই একটি বই দেখছিলাম, বইটার নাম অপরচুনিটি ইন অ্যাডভার্সিটি। অর্থাৎ এই যে একটা নতুন সময় এসে আমাদের সামনে হাজির হবে, যখন আমাদের অর্থ রোজগারের জন্য বেরোতে হবে না বা চিন্তাও থাকবে না, তখন সেই কাছে প্রচুর সময় পড়ে থাকবে। সেই সময় আমরা করব কি? আমার মনে হয়েছে এটা একটা অপরচুনিটি। এবং কিসের অপরচুনিটি? না, আধ্যাত্ম চর্চা। এবং কোথাও একটা মনে হলো যে জগৎ সভায় ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে এই কারণে যে এই আধ্যাত্ম চর্চার পীঠস্থান কিন্তু ভারতবর্ষ। আর সেই ভারতবর্ষই আবার সেই ঘুরিয়ে ফিরিয়ে আধ্যাত্ম চর্চার কেন্দ্রস্থলই হতে চলেছে। এখন আমি ঠিক করেছি যে এই আধ্যাত্ম চর্চাতে আমরা সবাই মিলে একসঙ্গে হাঁটবো। কারণ আমি নিশ্চিত, ইলন মাস্ক যখন বলেছেন, আমি নিশ্চিত যে আগামী দিনে মানি মিনিংলেস হতে চলেছে। কাজেই আধ্যাত্ম চর্চা ছাড়া আমাদের কারো শান্তির কোনো পথ নেই। তো সেই আধ্যাত্ম চর্চা করার যে জার্নি, সেই জার্নিতে আপনাদের সকলকে নিয়ে একসঙ্গে আমরা হাঁটব এই আধ্যাত্ম চর্চার পথে। কাজেই পুরো বিষয়টাতে যদি কখনো ভুল ভ্রান্তি বা মনে হয় যে এই বিষয়টা এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে, তাহলে আপনারা আমাকে গাইড করবেন, কমেন্ট বক্সে সেটা জানাবেন এবং আমরা সেই মোতাবেক একসঙ্গে এই পথে হাঁটব। তা আপাতত ঠিক করেছি যে প্রতিদিন আমি এই কিছু কিছু বই ধরবো এবং সেই বইয়ের একদিনে তো সম্ভব নয়, হয়তো 2 পাতা 5 পাতা এরকম করতে করতে প্রত্যেক দিন একটু একটু করে পড়বো এবং পড়ে বোঝার চেষ্টা করবো। তা এমনই একটি বই এই সদ্যই প্রকাশিত হয়েছে। বইটি এর নাম হচ্ছে ব্রহ্ম কি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বইটি। বইটা ব্রহ্ম কি। বইটির লেখক রাজেন্দ্রনাথ ঘোষ, অর্থাৎ স্বামী চিৎ ঘনানন্দ পুরী। বইটি প্রকাশিত হয়েছে উদ্বোধন কার্যালয় থেকে, রামকৃষ্ণ মঠ, বাগবাজার। 18ই জুন 2026-এ শ্রী শ্রী মা সারদা দেবীর শুভ পদার্পণ তিথিতে এই বইটি প্রকাশিত হয়েছে। আমি একেবারে সরাসরি এই বইয়ের বিষয়ে চলে যাচ্ছি এবং বইটি আরেকবার দেখে নিন বইটা। এবং বইটির একদম আমি এই যে ব্রহ্ম কি উদ্বোধন থেকে প্রকাশিত হয়েছে, রামকৃষ্ণ মঠ, বাগবাজার। আচ্ছা, এরপরে আমরা একেবারে এই যে এখানে আছে প্রকাশকের নিবেদন, সেটাও একটুখানি বলি। দেখুন কি বলছেন উনি। ব্রহ্ম বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ দেব বলতেন, ব্রহ্ম কি তা মুখে বলা যায় না। বেদ, পুরাণ, তন্ত্র, ষড়দর্শন সব উচ্ছিষ্ট হয়ে গিয়েছে, কারণ সেসব মুখে বলা হয়েছে। ব্রহ্মের স্বরূপ আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারেনি, তাই ব্রহ্ম উচ্ছিষ্ট হয়। তাহলে
ব্রহ্মকে প্রথমেই একটি কথা বলে দিই, ঠাকুর বলতেন যে ব্রহ্ম কি তা মুখে বলা যায় না। কাজেই হ্যাঁ, আমি বুঝতেই পারছেন যে এটা মুখে বলার বিষয় নয়, তবুও আমরা যেহেতু বই ধরে আলোচনা করব, সেই জন্য বই ধরে আমরা একসঙ্গে হাঁটবো, সেই জন্য এটা বললাম। এবার আলোচনা করব বইয়ের একদম প্রথম পাতা, ব্রহ্ম কি, এবং তার থেকে পরপর চলবে এটা। এবং টোটাল বইটা আছে 72 পাতা। তা ঠিক করেছি আজকে প্রথম থেকে একেবারে 11 নম্বর পাতা পর্যন্ত বলবো। এই প্রথম থেকে 11 নম্বর পাতা আমি ধরে ধরে আর বলছি না। প্রথম থেকে 11 নম্বর পাতাতে যা যা বলা আছে তার সারাংশটা আমি খালি বলে দিচ্ছি। এখন 6 নম্বর 7 নম্বর পাতা থেকে এটা শুরু হচ্ছে, এবং সেখানে লেখক বলছেন আমরা যা কিছু করি, খাওয়া, পড়া, কাজ করা, বিজ্ঞান, শিল্প, সবই জ্ঞান শক্তির প্রকাশ। মানুষ স্বাভাবিকভাবেই জানতে চায়, তাই জ্ঞান অর্জনের চেষ্টা করে। কিন্তু আমরা সাধারণত শুধু বাইরের জগতের জ্ঞান নিয়েই ব্যস্ত থাকি। আসল জ্ঞান হলো যে মূল কারণ থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, সেই কারণকে জানা। সেই মূল কারণই হলো ব্রহ্ম। ব্রহ্মকে জানলে অন্য সব জ্ঞানও সঠিকভাবে বোঝা যায়। আজকের শিক্ষা ব্যবস্থায় এই আত্মজ্ঞান বা ব্রহ্ম জ্ঞান খুব কম শেখানো হয়। তাই মানুষ বাহ্যিক উন্নতি করলেও অন্তরে শান্তি পায় না। অর্থাৎ এই পাতাটার যে লেখা আছে তার মূল বক্তব্যটা হচ্ছে সব জ্ঞানের শিকড়ই হলো ব্রহ্মজ্ঞান। শুধু বাহ্যিক জ্ঞান মানুষকে সম্পূর্ণ সুখ দিতে পারে না। এবার আসছি পৃষ্ঠা 8 এবং 9-তে যা লেখা আছে তার সারমর্মটা মোটামুটি এরকম। ব্রহ্মজ্ঞান মানুষকে নির্ভীক করে। মৃত্যুর ভয়, ভবিষ্যতের ভয়, দুঃখ এসব অজ্ঞানের কারণে আসে। যদি মানুষ নিজের প্রকৃত স্বরূপ এবং ব্রহ্মকে জানতে পারে, তাহলে মৃত্যুকেও ভয় করবে না। অজ্ঞানী মানুষের সব দুঃখের মূল কারণ। তাই আর জ্ঞানই সব সুখের মূল কারণ। তাহলে কি হলো? অজ্ঞান সকল দুঃখের কারণ, আর জ্ঞান সকল সুখের কারণ। পৃথিবীর সব কাজের পিছনে যে নিয়ম কাজ করছে, সেই নিয়মের উৎসকে জানতে হবে। অর্থাৎ এই দুটি পাতার মূল সারমর্ম আমার যেটুকুনি উপলব্ধি হয়েছে তা এটা, যে অজ্ঞান মানেই দুঃখ, আর জ্ঞান মানেই মুক্তি এবং নির্ভয়তা। পৃষ্ঠা 10 এবং 11-তে যে লেখা হয়েছে, যা লেখা আছে তার মোটামুটি একটু সারাংশ করলে দাঁড়ায় যে এখানে বিজ্ঞান এবং বেদান্তের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। বিজ্ঞান প্রকৃতির নানা নিয়ম আবিষ্কার করে, কিন্তু প্রশ্ন হলো এই নিয়মগুলো কে স্থির করলো? লেখকের মতে সব নিয়মের পিছনে একটি সর্বব্যাপী চেতনা আছে, সেটি ব্রহ্ম। বিজ্ঞান জগতের কার্যপ্রণালী ব্যাখ্যা করে, আর বেদান্ত সেই কার্যপ্রণালীর চূড়ান্ত কারণ ব্যাখ্যা করে। তাই বিজ্ঞান ও আধ্যাত্মিকতা একে অপরের শত্রু নয়, বরং একে অপরকে পূর্ণ করে। তাই এর যদি গুরুত্বপূর্ণ টেক অ্যাওয়ে বলতে হয়, তাহলে এটা যে বিজ্ঞান বলে কিভাবে জগৎ চলছে, আর বেদান্ত বলে কেন এবং কার দ্বারা চলছে। সুতরাং এই বইতে আমি তো এটা একটা ব্যাখ্যা করলাম, আমরা 11 নম্বর পাতা পর্যন্ত আমরা এটা আজকে জানলাম। কিন্তু এখানে কয়েকটা কথা না বললেই নয় আর কি। বইতে যেটা লেখা আছে সেটা আমি একটুখানি বলি। 9 নম্বর পাতাতে একটি কথা লেখা আছে, যা আমাদের বর্তমান দুরবস্থার অপর আরেকটি কারণ ভবিষ্যৎ দৃষ্টির অভাব। ভবিষ্যৎ দৃষ্টির অভাব আবার অজ্ঞান হইতে উৎপন্ন। কি করিলে কি হয়
এই কথা আমরা যতই জানিব ততই ভবিষ্যৎ দৃষ্টি খুলিয়া যায়, ততই আমরা পতনের হেতু নিবারণে সমর্থ হইব। ভবিষ্যৎ দৃষ্টির অভাব বশতই আমাদের ক্ষণিক সুখ ভোগের লালসা বৃদ্ধি পাইয়াছে, এবং এই ক্ষণিক সুখ ভোগ লালসাই আমাদিগকে আরো কর্তব্য পরায়ণমুখ করিয়া তুলিয়াছে। ফলত দেখা যাইতেছে অজ্ঞান যেমন আমাদের সর্ববিধ দুঃখের হেতু, তদ্রূপ জ্ঞানই আমাদের সর্ববিধ সুখের হেতু। এখন এইটাকেই আমরা এই ব্রহ্মকে স্বামী চিৎঘানন্দ পুরীর যে লেখা, এটা দিয়ে আমরা শুরু করলাম আজকে। 11 নম্বর পাতা পর্যন্ত বললাম। আগামী পর্বে পরপর প্রত্যেকটি পাতার ব্যাখ্যা আমি আমার মতো করে করার চেষ্টা করব। অনেকেই মনে মনে এটা ভাবছেন হয়তো যে সবচেয়ে জটিল বিষয়টা দিয়ে কেন শুরু করলাম। আসলে মূলের কোনো বিকল্প হয় না। সকল জিনিসের, সকল বিষয়ের আসল সত্যিই হচ্ছে ব্রহ্ম, সুতরাং তাকে দিয়ে শুরু করাটাই সবচেয়ে ভালো। এর পরের পর্বে, এটা তো শেষ, এখনো হতে সময় লাগবে, 72 পাতা আছে, সবে মাত্র 11 পাতা পর্যন্ত করলাম। এইটা শেষ হয়ে যাওয়ার পরে এর পরের পর্বটাও আমি বলে দিচ্ছি, আমরা স্বামীজির ভারত প্রেম সেটা নিয়ে আলোচনা করব। এখন এইভাবেই চলতে থাকবে, শুধুই আধ্যাত্ম চেতনা প্রত্যেক দিন এটা নিয়ে থাকবে, এবং আমি চাইবো আপনারাও এতে একেবারে সবাই মিলে চলুন, আমরা একসঙ্গে পুরো বিষয়টাকে নিয়ে একটা নতুন ভারতবর্ষ ওকে আবিষ্কার করার চেষ্টা করি। এবং আমাদের তো আর কাজকর্ম সেরকম থাকবে না আগামী দিনে, এই সত্যটাকে স্বীকার করে নিতে হবে, যত তাড়াতাড়ি স্বীকার করা যাবে তত ভালো। তা আমরা এখন একেবারে পুরোপুরি আধ্যাত্ম চর্চাতে যাতে নিমজ্জিত হতে পারি, সেই চেষ্টায় আমরা করব। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।